ইন্নানিল্লাহ মুফতি ফয়জুল করিম কাফের হয়ে গেছে। মুফতি ফয়জুল করিমের ঈমান চলে গেছে। মুফতি ফয়জুল করিম কোরআনকে বলছে কোরআন কিচ্ছু না। এমন একটা বিষয় আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কয়েকদিন পর্যন্ত ভাইরাল হচ্ছে। এমনকি কোনো একজন বকাটে অ্যাডভোকেট এটা দিয়ে আবার উকিল নোটিশ পাঠিয়েছে, নাউজুবিল্লাহ। যাই হোক না কেন, মুফতি ফয়জুল করিম কি বক্তব্য দিয়েছিলেন কোরআন নিয়ে, চলুন আমরা শুনে আসি। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। রাহালি কোরআনিয়াতের স্লোগান। তো ওনার যতটুকু বক্তব্য দেওয়া হয়েছে, লাস্টের একটু বক্তব্য কাটছাট করা হয়েছে। চলুন আমরা যেই বক্তব্যটুকু কাটছাট করা হয়েছে ওইটুকু শুনে আসি। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াতের একটা সাবজেক্ট। এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। রাহালি কোরআনিয়াতের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে। তার মানে কি বুঝলেন? মানুষ কতটা নিম্ন শ্রেণীর হতে পারে, মানুষ কতটা নির্লজ্জ নিম্ন শ্রেণীর হতে পারে যে একজন আলেমের বক্তব্যকে এভাবে কাটছাট করে অর্ধেককে ফেলে আর অর্ধেক মানুষের মধ্যে প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। মুফতি ফয়জুল করিম যারা সারা জনম কোরআনের পক্ষে কথা বলে এসেছেন, তারা নাকি কোরআন বিরোধী, তারা নাকি বলেছেন কোরআন কিচ্ছু না। না, কোরআন যে শুধু কিচ্ছু না এটা মুফতি ফয়জুল করিম একা বলেননি, এটা আল্লাহর রসুল নিজে বলেছেন কোরআন শুধু কিচ্ছু না, বরং কোরআন এবং সুন্নাহ। আল্লাহ নিজেও বলেছেন কোরআন শুধু কিচ্ছু না, কোরআন এবং সুন্নাহ। আসুন প্রমাণ দেই। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, এবং রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বারণ হও। সূরা হাশর আয়াত নাম্বার 7। এরপর আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্যবান। তো আল্লাহ তো শুধু নিজের নাম বলেননি, তার নামের সাথে সাথে তার রাসূলের নামও বলা হচ্ছে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলকে আনুগত্য করে সে যেন আল্লাহকে আনুগত্য করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে নবী, আমি আপনার কাছে জিকির কোরআন অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি, যাতে আপনি তা মানুষের জন্য ব্যাখ্যা দেন। তো আল্লাহর রাসূলকে কোরআনের ব্যাখ্যাকারী বলা হয়। আল্লাহর রাসূল মানুষকে কোরআনের ব্যাখ্যা দিবে। তো সুন্নাত হচ্ছে